বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে নতুন আশার নাম সাইফ হাসান। এশিয়া কাপ থেকে আফগানিস্তানের সঙ্গে টি-20 প্রতিটা মঞ্চে আলো ছড়াচ্ছেন। ব্যাট হাতে স্থিতি, বল হাতে কার্যকারিতা। একসময় যেসব ক্রিকেটারদের কাঁধে ভর করে বাংলাদেশ সাহস পেত, ম্যাচ জয়ের আশায় বুক বাঁধত, সেই চরিত্রই এক ঝলক যেন ফুটে উঠেছে সাইফের মাঝে। তাহলে তিনি কি বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের নতুন পোস্টার বয়? এশিয়া কাপের সুযোগ পেয়ে আলো ছড়িয়েছেন সাইফ। সাম্প্রতিক সময়ে ইউটিলিটি ক্রিকেটার হিসেবে বাংলাদেশ দলে তিনি সবচেয়ে উজ্জ্বল নাম। তার ব্যাটে এশিয়া কাপে দলের পক্ষে সর্বাধিক রান এসেছে। আগ্রাসী ব্যাটিংয়ের সেই ধারাবাহিকতা আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজেও জিইয়ে রেখেছিলেন। এর সুবাদে ওয়ানডেতেও সুযোগ মেলে তার। সিরিজের প্রথম দুটিতেও ব্যাট হাতে দুর্দান্ত শুরু পেয়েছিলেন, তবে টি-20 মেজাজে খেলতে গিয়ে উল্টো উইকেট বিলিয়ে দেন। কিন্তু তৃতীয় ম্যাচে বেশ পরিণত সাইফ। ওয়ানডে ব্যাটিংয়ের ছন্দে নিজেকে গড়ে তোলেন। আগ্রাসন ও স্থিরতার চমৎকার মিশ্রণ ব্যাটিংয়ে। অবশ্য রশিদ খানের এক দুর্ধর্ষ ডেলিভারিতে আউট হওয়াটাও যেন প্রমাণ করেছিল সেদিন ভাগ্যটা তার পক্ষে ছিল না। কোনো ভুলে নয়, বরং শ্রেষ্ঠ বোলারের শ্রেষ্ঠ বলেই থেমেছিলেন। বল হাতেও রীতিমতো এক চমক সাইফ। 4 ওভার হাত ঘুরিয়ে 3 উইকেট নেন, বিপরীতে মাত্র 6 রান খরচা করেছেন। তার স্পিন বিষেই আফগানদের 320 রানের সম্ভাবনা 293 রানে থেমেছিল। নিঃসন্দেহে ম্যাচের ছন্দ ফেরানোর পেছনে সাইফের ভূমিকা ছিল অবিস্মরণীয়। এমন পারফরম্যান্সই এখন সাধারণ দর্শকদের চোখে তাকে ভরসার প্রতীক করে তুলছে। অনেকদিন পর তাকে ঘিরে মাঠমুখী হওয়ার নতুন আগ্রহ তৈরি হচ্ছে। একসময় সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা মুশফিকুর রহিমদের জন্য দর্শকরা ছুটে আসত স্টেডিয়ামে। সেই উচ্ছ্বাসের জায়গায় এখন হয়তো সাইফের নামটি ধীরে ধীরে লেখা শুরু হয়েছে। বর্তমান বাস্তবতায় এমনই এক চরিত্রের প্রয়োজন ছিল। বড় শট মারার দক্ষতা, ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য, এসব গুণই সাইফের মাঝে যেন ভবিষ্যতের স্বপ্ন আঁকছে। তবে সময়ই কথা বলবে, সাইফ সত্যিই কি পারবেন এই সম্ভাবনাকে সাফল্যের পূর্ণতায় রূপ দিতে? আপাতত তাকে নিজের আত্মবিশ্বাসের রঙে আঁকতে হবে এক স্থির আর দৃঢ় চিত্র। সময় কম, পরিস্থিতি ও চ্যালেঞ্জে পরিপূর্ণ, তবু সাইফের সামনে এখন সেই সোনালী সুযোগ।